প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার, তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাজেই আপনি যাকেই ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তিটা আপনার পছন্দের, আপনি নিঃসংকোচে তাকেই ভোটটা দেবেন। আমরা যে বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই প্রিয় দেশবাসীকে, বাংলাদেশ চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল গত 54 বছর। দেশের লাভ যে কিছুই হয় না এটা আমরা বলবো না, কিন্তু লাভের চেয়ে ক্ষতি হয়েছে অনেক বেশি। বিশেষ করে দেশের সবগুলা সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং জাতির ঘাড়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। যে বিদেশে আমাদের বিপুল পরিমাণ প্রবাসীরা বসবাস করেন, তারা খেটে খুঁটে নিজেদের ঘাম জড়িয়ে যেটুকু উপার্জন করেন, দেশের জন্য রিমিটেন্স আকারে তাই পাঠান এবং অর্থনীতির চাকাকে মূলত এটাই সচল রেখেছে। তাদের ভোটের অধিকারটা সেরকম ছিল না। আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি। শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনও ব্যালট পৌঁছায়নি। সময় একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে, যাতে করে এই ব্যালট আবার ভোট নিয়ে ফেরত আসতে পারে। যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার, তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাজেই আপনি যাকেই ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তিটা আপনার পছন্দের, আপনি নিঃসংকোচে তাকেই ভোটটা দেবেন। আপনার ভোটই নির্ধারণ করে দিবে আগামী দিনে এই দেশকে পরিচালনা করে, এই দেশের সেবার সুযোগ কারা পাবে। আপনি যদি অবহেলা করে আপনার ভোটটা না দেন, হতে পারে একটা ভোটই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে। তখন আপনি যা কামনা করেছিলেন, আপনার সেই কামনা বাসনার প্রতিফলন হবে না, তখন হয়তোবা অন্য কিছু হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, ভোট শুধু আপনাদের অধিকার নয়, ভোট কিন্তু আপনাদের পবিত্র দায়িত্ব।